আসসালামু আলাইকুম। আমি শেফ লিজা আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মোস্ট ডিমান্ডিং 3D জেলি কেক। আশা করি আজকের এই রেসিপিটি সবার অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। শুরুতে একটা হাঁড়ির মধ্যে আমি এখানে ৩ কাপ পরিমাণ পানি মেপে নিয়েছি। যে কাপ দিয়ে পানি মেপে নিয়েছি ঠিক সেই কাপ দিয়েই 3/4 কাপ চিনি মেপে নিচ্ছি। আর আজকের এই পুরা জেলিটা আমি আগার আগার পাউডার দিয়ে করছি, তাই এখানে ১ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করছি। ঠিক এভাবে আগার আগার পাউডার দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নেড়ে চুলায় বসিয়ে মিডিয়াম টু লো আছে ৪ থেকে ৫ মিনিটের জন্য এটাকে রান্না করছি। আর যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করা হচ্ছে তাই কিন্তু জেলিটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার হবে না। ক্রিস্টাল ক্লিয়ার জেলি কিভাবে তৈরি করতে হয় এবং অরিজিনালি প্রফেশনাল ভাবে 3D জেলি কেক কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেইড কোর্সটা করতে হবে। 3D জেলি এবং জেলি ফিলান কেকের স্পেশাল কোর্সটা করতে হবে। এদিকে জেলিটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে একটা ৬ ইঞ্চি মোল্ডের মধ্যে রেখে আমি এটাকে সেট হতে নরমাল ফ্রিজে রাখছি। আর এদিকে ১ কাপ পরিমাণ মিল্ক আর ১ চা চামচ পরিমাণ আগার আগার, 1/2 কাপ চিনি দিয়ে ঠিক এভাবে এটাকেও রান্না করে নিয়েছি আগের নিয়মে। আর ইচ্ছা অনুযায়ী রেড ম্যানের কালার দিয়ে বাটিতে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর আজকের এই পুরো রেসিপিটা আমি কোনো ধরনের কোনো নজেল ব্যবহার করছি না। দেখিয়ে দিচ্ছি ঠিক কি ব্যবহার করছি। এবার আমি ফ্রিজ থেকে জেলিটা বের করে ঠিক ইনজেকশন দিয়ে এভাবে পুশ করছি। আর গোলাপগুলোও ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু শেপ দিয়ে এরপর আমি সিরিঞ্জে করে রেড কালারের জেলিটা ঠিক এভাবে পুশ করছি। ঠিক এভাবে খুব ভালো করে দিব। আর উপরের যে বাড়তি জেলি যেটা থেকে যাবে এটা একটা চামচের সাহায্যে উঠায় ফেলতে হবে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার গোলাপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি পাতা রেডি করে নিব। আর পাতার জন্য একটা প্যালেট নাইফ দিয়ে ঠিক এভাবে পাতা শেপ দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এখানেও সেম ভাবে আমি সবুজ কালারটা ব্যবহার করছি। কি ডিজাইন করবেন সেটা সম্পূর্ণ আপনার কাছে, আপনি কিভাবে ডিজাইন করতে চান। আর অরিজিনালি প্রফেশনাল রেসিপিতে কিভাবে নজেল ব্যবহার করতে হয়, জেলি কিভাবে তৈরি করতে হয়, ভিতরের মিল্কটা কিভাবে তৈরি করতে হয় তার A to Z সিক্রেট প্রসেসটা আমি আমার ক্লাসেই দেখিয়েছি। আপনারা যদি চান সেই ক্লাসটা করতে পারেন। আর কোর্সটা কিন্তু অবশ্যই আমাদের বাজেট ফ্রেন্ডলি তে যাচ্ছে। সেটা সীমিত সময়ের জন্য। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন আমি সিরিঞ্জ দিয়ে সাদা কিছু ডট দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে বাকি জেলি যেটুকু ছিল তার মধ্যে আকাশি কালারটা দিয়ে আমি এভাবে একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এবার নরমাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে তারপর এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমাদের 3D জেলি কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কিন্তু অরিজিনালি যে প্রফেশনাল 3D জেলি কেকটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার হয়, এটা কিন্তু ঠিক তেমন ক্রিস্টাল ক্লিয়ার হয়নি। একটু ঘোলাটে ভাব আছে। তাই যারা এই কোর্সটা করতে আগ্রহী তারা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার এই কোর্সে আমি কি শিখিয়েছিলাম সেগুলা কিন্তু ছবিতেই দেওয়া আছে। আর এখন দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার এবং সুন্দর জেলি কেক। যাই হোক, আশা করি আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা এই কোর্সটি করতে আগ্রহী তারা আমাকে দ্রুত করে ইনবক্স করবেন। ধন্যবাদ।